This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাংলা বাঙালি নিয়ে বিতর্কের মধ্যে 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আবেগঘন পোস্ট করতে দেখা গেল বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়াকে। কবিগুরুর ভূয়সী প্রশংসা করে লিখেছেন, আজ 22শে শ্রাবণ ভারতের সর্বশ্রেষ্ঠ বহুবিদ্যা বিশারদ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ বার্ষিকী। তুলে ধরেছেন কবি, লেখক, নাট্যকার, গীতিকার, সমাজ সংস্কারক, দার্শনিক, শিল্পী এবং শিক্ষাবিদ হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের বহুমুখী প্রতিভার কথাও। জনগণমন থেকে আমার সোনার বাংলা সবই জায়গা পেয়েছেন তার পোস্টে। একই সঙ্গে বাংলা ভাষাকে বাংলা ভাষা বলেই করেছেন উল্লেখ। তৃণমূল যদিও বলছে পুরোটাই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। কেন অমিত মালভিয়াকে নিশানা করছে তৃণমূল? কারণ কয়েকদিন আগেই বাংলা ভাষা নিয়ে মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন অমিত মালভিয়া। বাংলা বলে কোনো ভাষা নেই, বাঙালি একটি জাতির নাম, কোনো ভাষা নয়। তাই দিল্লি পুলিশ যখন বাংলাদেশি ভাষার কথা উল্লেখ করছে, এটা তখন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য। এর সঙ্গে পশ্চিমবঙ্গে ভাষাভাষী মানুষদের কোনো যোগ নেই। অমিত মালভিয়ার এই কথা বলতেই বিতর্কের ঝড় উঠেছিল বঙ্গ রাজনীতির আঙিনায়। আর এবার 22শে শ্রাবণে বাংলা ভাষা ও রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে পোস্ট করতেই শুরু হয়েছে নতুন চাপানুতোর। রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তি থেকে গীতাঞ্জলি, সবটা নিয়ে এক্স হ্যান্ডেলের এই পোস্টে কথা বলেছেন অমিত মালভিয়া। লিখছেন, দ্য কালেকশন গীতাঞ্জলি সং অফারিংস রিমেন্স আনম্যাচড। নো আদার ওয়ার্ক ইন বাংলা ভাষা হ্যাজ বিন অনার্ড উইথ দ্য নোবেল ফর লিটারেচার। আর এখানেই গুরুতর আপত্তি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। তার সাফ কথা, এইভাবে ড্যামেজ কন্ট্রোল হয় না। বাংলা ভাষাকে অপমান করেছেন, আগে ক্ষমা চান, দুঃখ প্রকাশ করুন। রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে লিখতে গেলে এগুলো একটু জেনে লিখবেন। তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনিও পাল্টা পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। রীতিমতো ক্ষোভের সুরে কুণাল বলছেন, কিছুদিন ধরে বিজেপি ও অমিত মালভিয়া বাংলা ভাষাকে অপমান করে চলেছেন, আর সেই ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে হঠাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন নিয়ে পোস্ট। এই পোস্ট করতে গিয়ে তালগোল পাকিয়েছেন মিস্টার মালভিয়া। কেন তালগোল, তার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, নোবেল জয় করেছিলেন সং অফারিংস, গীতাঞ্জলি করেনি। গীতাঞ্জলির সরাসরি ইংরেজি অনুবাদ সং অফারিংস নয়। গীতাঞ্জলি ছাড়াও কবিগুরুর অন্যান্য কাব্যগ্রন্থ থেকে কিছু কবিতা বা কিছু লেখা তিনি তার ভাবানুবাদ করেছেন। সাধারণ ভাবানুবাদের মধ্যে এটা পড়ে না, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর সং অফারিংস নিজে লিখেছেন। রবীন্দ্র সাহিত্য অনেক অনুবাদক পরে অনুবাদ করেছেন, কিন্তু সং অফারিংস রবীন্দ্রনাথ ঠাকুর নিজে লিখেছেন। তাই সরাসরি এটা রবীন্দ্র সাহিত্যের অনুবাদ, সেই বন্ধনীতে ফেললে এটা বিরাট অবিচার হয়ে যাবে। TV9 বাংলা ডিজিটাল।